মুআজ্জাজ হাদিরিন, এদেশে সুবিধা বঞ্চিত, দারিদ্র্য পীড়িত, পিছিয়ে পড়া জনগোষ্ঠী, অবহেলিত মানুষের লাখো লাখো মানুষ আছে যাদের আর্থিক সামর্থ্য নেই। বাচ্চাগুলোকে শিক্ষিত করবে, পড়াশোনা করাবে বা মানুষ করবে। বাংলাদেশে প্রায় 20 থেকে 25,000 মাদ্রাসা, যার সমস্ত জিম্মাদার দায়িত্বশীলগণ ঘরে ঘরে গিয়ে সবার কাছে গিয়ে তহবিল সংগ্রহ করে আমাদের এই পিছিয়ে পড়া সমাজের নানা শ্রেণীর মানুষগুলো, শুধু পিছিয়ে পড়া নয় অন্যান্য শ্রেণীগুলো পড়ে, তবে এই জনগোষ্ঠীকে টার্গেট করে মাদ্রাসা এনে স্বীকৃত করে তাদেরকে আলোকিত মানুষ হিসেবে গড়ে তুলছে। এর একটি বড় অবদান। তো উলামা কেরামের যে পরিচিতি মাকাম, এই দ্বীনি দর্শকের ঐতিহ্য অবদান সম্পর্কে আমাদের সচেতন হতে হবে। তবেই আমরা জানবো যে প্রতিষ্ঠানগুলো, এই দ্বীনি দর্শকগুলো কি করে যাচ্ছে। এক সময় মানুষের কাছে দিন বড় দামি ছিল, দ্বীনি শিক্ষাও গুরুত্বপূর্ণ ছিল। যখন মানুষের জীবনে দুনিয়াটাই মুখ্য বিষয় হয়ে দাঁড়িয়েছে, দুনিয়ার লাইনে পড়াশোনার গুরুত্ব বাড়ছে, সে অনুপাতে দ্বীনি শিক্ষার গুরুত্ব বাড়েনি। কারণ দুনিয়া, এটা সবাই জানে, এটা নগদ, এবং দুনিয়ার এই পড়াশোনার রেজাল্টটা চোখে দেখা যায়। এটা বলা হয় দৃশ্যমান, সামথিং ইউ ক্যান সি উইথ ইউর আই, চোখে দেখা যায়। ডাক্তার হলেই তো রোগের এই দীর্ঘ লাইন দেখা যায়, ইঞ্জিনিয়ার হলে ক্লায়েন্ট দেখা যায়, ব্যাংকের ম্যানেজার হলে জব ক্যারিয়ার দেখা যায়, আইটি সফটওয়্যার পড়লে এই দেখা যায়। প্রত্যেক ক্যারিয়ার পেছনে এটা নগদ এবং এটা চোখে দেখা যায়। কিন্তু আখিরাত, দ্বীনি শিক্ষা, মিম্বর মেহরাবের এই জব, এটা খুব একটা লোকালিটিভ জব নয়। এই জবের জন্য, এই চাকরি যদি বলা হয়, এটার জন্য খুব একটা কেউ আগ্রহ হয়ে ওঠে না, কারণ মোটা অঙ্কের বেতন নেই, মোটা অঙ্কের বেতন নেই। তাছাড়া যে কাজগুলো বলা হয় জান্নাত পাওয়া যাবে, আখিরাত পাওয়া যাবে, আল্লাহ পাকের সন্তুষ্টি পাওয়া যাবে, এটা নগদ না, আবার চোখেও দেখা যায় না। আল্লাহ পাক বলেন মানবীয় দুর্বলতা হলো কাল্লা বাল তুহিব্বুনাল আজিলা ওয়া তাযারুনাল আখিরা। যুগে যুগে সব মানুষের এই দুর্বলতা, নগদের পিছনে ছোটাছুটি করে বাকি বললে পিছু হটে। চোখে দেখলে সামনে অগ্রসর হয়, চোখে না দেখলে সামনে অগ্রসর হয় না। অথচ যেটা নগদ সেটা মাটি, আর যেটা বাকি সেটা স্বর্ণে। নগদটা ধ্বংস হবে, বাকিটা কি হবে না? ধ্বংস হবে না। রব্বুল আলামিন বলো বুদ্ধিমত্তার পরিচয় দাও, বুদ্ধিমত্তার পরিচয় দাও। অস্থায়ী মাটি নেবা নাকি স্থায়ী স্বর্ণ নেবা? স্থায়ী স্বর্ণ নেবা। আখিরাত স্থায়ী, অনন্তকালের, এবং সেটি স্বর্ণরূপা। আর দুনিয়াটা ক্ষণিকের, তবে সেটি মাটি, ইট, সিমেন্ট, কংকর, লোহা, যেগুলো ধ্বংস হবে। কাল্লা বাল তুহিব্বুনাল আজিলা ওয়া তাযারুনাল আখিরা। নগদকে ভালোবাসছো, আখিরাতকে তোমরা অবহেলা করছো, ছেড়ে দিয়েছো। কাজে আমরা দুনিয়ার লাইনের পড়াশোনা, এটা আপন জায়গায় জরুরি, ফরজে কিফায়া। তবে পার্থক্যটা সবসময় বুঝে রাখতে হবে। উলামা কেরাম সংক্ষেপে কথা বলেন, বড় দামি কথা বলেন। দুনিয়াটা হলো আমাদের জন্য জরুরত, এটা আমাদের জন্য জরুরত, আর দিন হলো আমাদের জন্য জরুরি। দিন হলো আমাদের জন্য জরুরি, এটা আবশ্যকীয়। এটা শুধু যেটুকু প্রয়োজন ততটুকু, যেটুকু প্রয়োজন ততটুকু। উদাহরণ দিলেই বুঝবেন। একটি বাসা বাড়ি মানুষ যখন তৈরি করে, বেডরুম গুলো তার জরুরি, আর বাথরুমটা হলো তার জরুরত। বাথরুমটা হলো জরুরত। বেডরুম 4-5টা আছে, বাথরুম নেই, এ ঘরটা অসম্পূর্ণ। এ ঘরটা কি? অসম্পূর্ণ। কিন্তু বাথরুম থাকলেই একটা ঘর পরিপূর্ণতা লাভ করে। ঠিক তেমনি ডাইনিং রুম, বেডরুমের জন্য যেমন থাকতে হলে একটা বাথরুম প্রয়োজন, ঠিক তেমনি আমাদেরকে আখিরাত পেতে হলে দুনিয়া হয়ে যেতে হয়। কাজে দিন এটা জরুরি, আর দুনিয়াটা ছিল জরুরত। দুনিয়াটা ছিল জরুরত। তো কোনো মানুষ যদি বাথরুমে গিয়ে ঘন্টার পর ঘন্টা বসে থাকে, অথচ বেডরুমে অতক্ষণ সময় দেয় না, লোকটাকে পাগল বলবে, বোকা বলবে। কেননা সে জরুরির চেয়ে জরুরতের মধ্যে বেশি সময় দিচ্ছে, বেডরুমের চেয়ে বাথরুমে বেশি কি দিচ্ছে? সময় দিচ্ছে। দিন যদি জরুরি হয় আর দুনিয়াটা যদি জরুরত হয়, তো আমরা দিনের পিছনে কম সময় দিয়ে জরুরতের মধ্যে লম্বা সময় দিলে আল্লাহ পাক বলেন এটি বোকামি। এটা কি? বোকামি। কোন মানুষ যদি আখিরাত পেতে চায়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, মান আহাব্বা আখিরাতাহু আদাররা বিদুনিয়াহু। আখিরাত যদি পূর্ণাঙ্গভাবে পেতে চায়, তাকে দুনিয়ার কিছু ক্ষতি করেই পেতে হয়। দুনিয়ার কি হয়ে যায়? কিছুটা
ক্ষতি হয়ে যায়। আর কেউ যদি দুনিয়াটাকে পুরোটাই পেতে চায়, সে অবশ্যই নিজের আখিরাত ক্ষতি করে বসে, নিজের আখিরাত ক্ষতি করে বসে। মুআজ্জাজ হাজিরিন, এই জন্য দ্বীনি শিক্ষার গুরুত্ব বুঝে আসবে, মাদ্রাসাগুলোর গুরুত্ব বুঝে আসবে। দ্বীনি শিক্ষার প্রয়োজনীয়তা অনুভব করব, মাদ্রাসাগুলোর ইতিহাস ঐতিহ্য নিয়ে আমরা এটি অনেকভাবে আমরা ভালোভাবে আমরা এটা উপলব্ধি বা বুঝতে পারবো। দ্বীনি শিক্ষা মানে কি? দ্বীনি শিক্ষা মানে সোজা কথা, আমরা যে শত শত কোটি এখানে গোলাম পড়ে আছি পৃথিবীতে, এই গোলাম নিজের মালিকের পরিচয় কিভাবে পাবে? আমরা যে জমিনে পড়ে আছি, জমিনের সাথে আসমানের সম্পর্ক কিভাবে হবে? আমরা যারা এখানে দাস আছি, মনিবের সাথে সম্পর্ক কিভাবে হবে? গুনাহের হাবুডুবু চোরাগলিতে আমরা এদিক সেদিক ঘুরে বেড়াচ্ছি, সওয়াবের মহাসড়কে কেমনে চলতে পারবো? আমরা জাহান্নামের চোরা গলিতে চোরা বালিতে হারিয়ে যাচ্ছি, জান্নাতের মহাসড়কে কেমনে যেতে পারবো? যদি এরই নাম দ্বীনি শিক্ষা হয়, এটি আসলে বাস্তবে দ্বীনি শিক্ষা। অর্থাৎ একজন গোলামকে মালিকের সাথে, দাসকে মনিবের সাথে, জমিনওয়ালাকে আসমানওয়ালার সাথে, জাহান্নাম থেকে উদ্ধার করে জান্নাতের পথে, গুনাহের পথ থেকে তুলে এনে সওয়াবের মহাসড়কে যে শিক্ষা, যে জ্ঞানের মাধ্যমে অর্জিত হয়, সেই শিক্ষার নাম হলো দ্বীনি শিক্ষা। তাহলে যদি বান্দা দ্বীনি শিক্ষা না পেত, আপনারাই বলেন, দ্বীনি শিক্ষা না পেলে বান্দার সাথে যে রবের সম্পর্ক হয় না, তার বড় প্রমাণ হলো পৃথিবীর ওই সমস্ত দেশ, ওই সমস্ত জনগোষ্ঠী, ওই সমস্ত সম্প্রদায় যাদের কাছে সব শিক্ষা আছে কিন্তু দ্বীনি শিক্ষা নেই। সব শিক্ষা আছে, দ্বীনি শিক্ষা নেই। তাদের অবস্থাটা আপনাদের সামনেই আছে, দেখুন তো তাদের কি অবস্থা। তারা কি পৃথিবীতে মানুষ হয়ে বসবাস করছে, নাকি গরু ছাগলের চেয়ে পাশবিক দিক দিয়ে তারা আরো খারাপ হয়ে গেছে? সেটা আপনারা দেখেন। যদি কোনো জনগোষ্ঠী এইরকম, আজকে একটা পত্রিকায় পেড়া যে কলম্বিয়াতে মা বাবার পরিচয় ছাড়া 87% মানুষের জন্ম হয়। কয় পার্সেন্ট? 87% মানুষের জন্ম কার পরিচয় ছাড়া? বাবার পরিচয় ছাড়া। কিছু জায়গায় 70+ 80, এই যে 100 জনের মধ্যে 85 জন 87 জন মানুষ দুনিয়াতে যে বাবার পরিচয় ছাড়া আসছে, এটা তো মানবীয় সভ্যতার সাথে না। কারণ পৃথিবীতে যখন থেকে মানুষ আসতে শুরু করেছে, আদম এবং হাওয়া আলাইহিস সালামের মাধ্যমে একটি সুন্দর পবিত্র বৈবাহিক বন্ধনের মাধ্যমে আসছে, যেখানে মায়ের পরিচিতির পাশাপাশি বাবার কি আছে? পরিচিতি আছে। কিন্তু প্রথম মখলুক থেকে যদি বলি, গরু ছাগল যখন থেকে আসছে, তখন থেকে গরু ছাগল, কুকুর বিড়াল, অন্যান্য প্রাণী দুনিয়াতে তাদের বংশবিস্তার হবে, প্রজনন হবে, বাচ্চা ফোটাবে, ওদের ওখানে বিয়ে শাদীর প্রয়োজন মোটেও নেই। এখন যদি পৃথিবীর কোন জনগোষ্ঠীর কোন জায়গায় শিক্ষিত পিএইচডি হোল্ডার, পৃথিবীর বেস্ট ইউনিভার্সিটি গুলো তাদের কাছে, সবচেয়ে উন্নত সিলেবাস তাদের কাছে আছে, সবচেয়ে ভালো প্রযুক্তি তাদের কাছে আছে, সব টেকনোলজি, সব প্রযুক্তি, সব ইউনিভার্সিটি থাকার পরেও তাদের দুনিয়াতে আসার ধরনটা মানুষের সাথে যায় না, পশু পাখির সাথেই যায়। পশু পাখির সাথেই যায়। কিসের অভাব? তাহলে বুঝতে পারলাম দুনিয়ার সব শিক্ষা আছে কিন্তু আসমানি শিক্ষা নেই। আসমানি শিক্ষা না থাকলে পরে মানুষ শিক্ষিত হয়েও শিক্ষিত পশু হয়, শিক্ষিত মানুষ হয় না, শিক্ষিত পশু হয়। কিন্তু মনে রাখবেন, বন জঙ্গলের না, মানুষ যখন শিক্ষিত হয়ে পশু হয়ে যায়, মানুষের জন্য বড় ক্ষতি করে। মানুষের জন্য বন জঙ্গলের কোন হিংস্র প্রাণী বিমান তৈরি করে ওই যে উপর থেকে হামলা করে মানুষ ধ্বংস করতে পারবে না। তাদের কাছে শিক্ষাও না, আকল নেই। কিন্তু যাদেরকে আকল দেওয়া হয়েছে, শিক্ষিত হয়ে ওরা বোমা মেরে কোটি মানুষ মেরে ফেলে, লক্ষ মানুষ মেরে ফেলে। এই যে মানুষ শিক্ষিত হওয়ার পরে যখন পশু হয়ে যায়, তখন তাদের গতিটা মানুষের জন্য পশুর চেয়েও বেশি। দুনিয়াতে দেখা যায় মানুষ যখন শিক্ষা না থাকে, দ্বীনি শিক্ষা, তখন ওরা শিক্ষিত হয় কিন্তু আল্লাহ পাকের দৃষ্টিতে ওরা বড় মূর্খ। এরা কি মূর্খ? এই যে আমি বললাম এত বড় পিএইচডি হোল্ডার, ওরা যে মূর্খ, এটা শুধু আমার কথা নয়, এটা কোরআনে কারীমের কথা। রব্বুল আলামিন দ্বীনি শিক্ষার আগে, কোরআনী শিক্ষার আগে, আসমানি শিক্ষার আগে যে সময়টাকে আমরা আইয়ামে জাহিলিয়ত বলি, কি বলি? আইয়ামে জাহিলিয়ত। ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। এই শিক্ষা ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাকার আগে, এই যে 500-600 বছর ঈসা আলাইহিস সালামের পরে
একটা যে সময় গেল, এই সময়টাকে রব্বুল আলামিন বলেছেন আইয়ামে জাহেলিয়াত। আইয়ামে জাহেলিয়াত মানে শুধু মক্কায় না, এটা আইয়ামে জাহেলিয়াত রোম পারস্য, এটা ভারত, চীন, ইউরোপ, আফ্রিকা, তখনকার পৃথিবীর সব জায়গায় অজ্ঞতাই চলছে, মূর্খতায় যোগ, মূর্খতার যোগ। আল্লাহ পাক যে এই সময়টাকে মূর্খতার যুগ বললেন, সেই যুগের মানুষ কি জানতো না। যদি প্রশ্ন করা হয় ইতিহাসকে, ইতিহাস বলবে, যদি আপনি প্রশ্ন করেন ওই যুগের মানুষ কৃষি বুঝতো কিনা, ইতিহাস বলবে হ্যাঁ ওরা ভালো কৃষি বুঝতো। ওই যুগের মানুষগুলো পৃথিবীর নানা জনপদে নানা জায়গায় চাষাবাদ করেছে, ফল এবং ফসল গড়ে তুলেছে, রাষ্ট্রকে কর বা ট্যাক্স দিয়েছে, খাবারের কোনো কি ছিল না, সংকট ছিল না। তাদের মতো করে সব ফল ফসল বুঝতো, চাষাবাদ বুঝতো, তাহলে বোঝা যায় ওরা কৃষি বুঝে, এগ্রিকালচার বুঝে। যদি প্রশ্ন করেন ইতিহাসকে, ওই যুগের মানুষগুলো ট্রেনিং, ইম্পোর্ট এক্সপোর্ট, বাণিজ্য, অ্যাকাউন্টিং বুঝতো কিনা, তখন ইতিহাস বলে হ্যাঁ ওরা তো প্রচুর ব্যবসা বুঝতো। লিলাফি কুরাইশ ইলাফিহিম রিহলাতাশ শিতাই ওয়াস সাইফ, ওরা বাণিজ্যিক সফর হয়ে যেত ভারত থেকে আরবে, আরব থেকে ইউরোপে, ইউরোপ থেকে অন্যান্য দেশে, তাদের ইম্পোর্ট এক্সপোর্ট ছিল। এবং সেই যুগে আজকে যেমন জাহাজ আছে, সেই যুগে এই যে মরুভূমির জাহাজ, ওট, গাধা, ঘোড়া, এগুলো নিয়ে তারা মাইলের পর মাইল তারা সফর করত। তার মানে বাণিজ্য বুঝে। যদি প্রশ্ন করে এই যুগের মানুষগুলো পলিটিক্স বুঝে কিনা, রাষ্ট্র পরিচালনা বুঝে কিনা, ইতিহাস বলবে হ্যাঁ ওরা রাষ্ট্র পরিচালনা বুঝে। গোত্রীয় শাসন যেমন ছিল, তখনকার রোম পারস্যের দুটি বিশাল পরাশক্তি ছিল, এটাও বুঝে। এরপরে যদি প্রশ্ন করেন এই যুগের মানুষগুলো সমরবিদ, যেটাকে বলা হয় মিলিটারি ওয়ারফেয়ার, যুদ্ধ রণকৌশল, তাও বুঝতো। তখনকার যুদ্ধের সরঞ্জাম যদিও তরবারি, উট, ঘোড়া ছিল, কিন্তু সেই যুগেও তাদের মতো করে শত্রুকে কাবু করবার জন্য তারা যুদ্ধ এবং সামরিক অভিযান পরিচালনা করেছে, রাষ্ট্র দখল করেছে, নিজেদের সাম্রাজ্যবাদ প্রতিষ্ঠা করেছে, রাষ্ট্রের আয়তন বড় করেছে, এটাও বুঝে। সব বোঝার পরেও রব্বুল আলামিন বলেন ইয়ালামুনা যাহিরাম মিনাল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার বাহ্যিক দিকটাই বুঝে। ওরা মূর্খ। ওরা কি মূর্খ? তাহলে বর্তমান সময়েও কোন মানুষ যদি মঙ্গল গ্রহে যায়, মঙ্গল গ্রহে থেকে আসার পরে আল্লাহ পাকের সিজদা করে না, মঙ্গল গ্রহের স্রষ্টার সিজদা করে না, বট গাছে প্রণাম করে। বট গাছে কি করে? প্রণাম করে। সে চাঁদে যায়, চাঁদের স্রষ্টার ইবাদত করে না, এখানে গরুর মত গায়ে মাখে। ওর মুখে মাখে, গায়ে মাখে। যদি এইরকম শিক্ষিত হয় মানুষ, হয়তো তাকে শিক্ষিত বলবে, সায়েন্টিস্ট বলবে, বিজ্ঞানী বলবে, কিন্তু আল্লাহ পাকের দৃষ্টিতে সে একেবারে মূর্খ। সে কি মূর্খ? তাহলে বোঝা যায় বান্দা নিজের রবকে না চিনলে পরে, জমিনওয়ালা আসমানওয়ালাকে না চিনলে, আরশের অধিপতিকে না জানলে, নিজের মালিক হাকিকি প্রকৃত রবকে না চিনলে, এই শিক্ষা যতই তাকে যেখানে নিয়ে যাক না কেন, প্রয়োজনে সাগরের গভীরে যাক, আকাশে উড়ো, সমস্যা নেই, এ মূর্খ। একই মূর্খ। প্রকৃত শিক্ষা হলো দ্বীনি শিক্ষা। এই শিক্ষার মাধ্যমে একজন মানুষ প্রকৃত মানুষ হয়, প্রকৃত মানুষ হয়। কারণ আমাদের মানব জীবনের মূল প্রশ্নের উত্তরগুলো আমরা দ্বীনি শিক্ষায় পাই, অন্য পাবেন না। আপনি যদি বলেন আমি কোত্থেকে আসা, আল্লাহ পাক বলেন আমি সৃষ্টি করেছি। আমি কি করেছি? আল্লাহু খালিকু কুল্লি শাই আলা লাহুল খালকু ওয়া'বুদু রাব্বাকুম আল্লাযী খালাকাকুম। আল্লাহ পাক নিজেই স্রষ্টা, কাজে আল্লাহ পাক সৃষ্টি করেছেন। কেন করেছেন? ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমার ইবাদত বন্দেগী, আমার হুকুম মেনে চলবা। কোথায় যাবে? আল্লাহ পাক সোজা কথা, মৃত্যুর পরে ইম্মা ইলান নার ওয়া ইম্মা ইলাল জান্নাহ, ফারিকুন ফিল জান্নাহ ওয়া ফারিকুন ফিস সাঈর। একদল জান্নাতে যাবে আর একদল জাহান্নামে যাবে। তার ডেস্টিনেশন কোথায় যাবে সে নির্ধারিত, এবং এই পৃথিবীতে কি করতে হবে তাও বলা আছে, এবং কে সৃষ্টি করবে এটা শুধুমাত্র দ্বীনি শিক্ষা পাবেন। আপনি ফিজিক্সের সব বই পড়েন, কেমিস্ট্রি বই পড়েন, বায়োলজির বই পড়েন, সেখানে স্রষ্টার পরিচিতি নেই, বলা হয় না, এবং দুনিয়াতে কি করবেন তা বলা হয় না। ডাক্তারের কাছে যান, সে বলবে ভালো খাবে এবং মানসম্মত খাবার খাবেন, সুস্থ থাকবেন, এটি বলবে। কিন্তু ওলামায়ে কেরামের কাছে গেলে বলে ঠিক আছে ভাই খেতে তো হবে, খাওয়ার পরে যদি আজান দিয়ে মসজিদে যায়েন,
নামাজ রমজান হলে রোজা রাখবেন, পয়সা থাকলে যাকাত দেবেন, জীবনে একবার হজ করবেন, হালাল হারাম মেনেই চলবেন। কথাগুলো কে বলবে? যারা দিন শিক্ষায় শিক্ষিত তারা বলবে। আপনাকে অন্যান্য বিষয়ে যতই পড়েন, সোজা কথা, ওই সব বিষয়ের মধ্যে আপনার সকাল থেকে সন্ধ্যার রুটিন খুঁজে পাবেন না। পাবেন নাকি? জীবনের রুটিন কি পাবেন না? খুঁজে পাবেন না। জীবনের রুটিন, প্রতিদিনের রুটিন, এটা শুধু খুঁজে পাবেন আপনি দিনই শিক্ষা অনুশিক্ষায়। ফজরের আগে আজানের পরে নামাজ পড়তে হবে, এই রুটিনটাকে বলে আমরা মূল জীবনের আমরা প্রশ্নের উত্তর পাই। যদি শিক্ষা না থাকে তাহলে অস্ট্রেলিয়ার ওই যে বললাম একটি প্রবাদের মতো, তখন মানুষ উত্তর খুঁজে পায় না। আপনারা দেখেন পশ্চিমা বিশ্বে বা অন্যান্য যারা দিন শিক্ষা থেকে বাইরে, ওরা কি মনে করে? ওরা এতটুকুই মনে করে ছেলে একটা হবে, নার্সারিতে যাবে, প্রাইমারি, হাই স্কুল, কলেজ, ইউনিভার্সিটি ডিগ্রি নেবে, এরপরে চাকরি করবে। এই যে 30 বছর পড়াশোনা, আরো 30 বছর চাকরি কেন করবে? জীবনটাকে ভোগ করার জন্য। জীবনটা কি করার জন্য? টু হ্যাভ এ বেটার লিভিং স্ট্যান্ডার্ড, জীবনটাকে যেন ভোগ করা যায়। যদি জীবনের উদ্দেশ্য এটি হয় 30 বছর পড়াশোনা, 30 বছর চাকরি, ঠিক আছে, 30 বছর পড়াশোনা করে আরো 30 বছর চাকরি করলেন, 60 বছর পরে আপনি যখন জীবনটাকে ভোগ করতে চাইবেন, আসলে আপনার পক্ষে ভোগ করা সম্ভব হচ্ছে না। ইতিমধ্যে স্বাস্থ্যের বহু অবনতি ঘটছে। খাবার টেবিলে আছে, খাবার রুচি নেই। খাবার কি নেই? রয়েছে। বিছানা আছে, ঘুম নেই। শরীর আছে, সুস্থতা নেই। চোখ আছে, দৃষ্টিশক্তি দুর্বল। হাঁটু আছে, দাঁড়াতে পারছে না। ব্রেন আছে, মস্তিষ্ক দুর্বল হয়ে গেছে। স্মৃতিশক্তি আছে, তবে অনেক কিছু ভুলে গেছে। অনেক কিছু কি ভুলে গেছে। তাহলে জীবনটা এত ক্ষণিকের হতে পারে না। এই জন্য রব্বুল আলামিন বলেন, তোমাদের এই দুনিয়াটা কখনোই এটা তোমাদের গন্তব্য না। তোমরা দুনিয়া হয়ে আখিরাতে আসবা। দুনিয়া হয়ে কি আসবা? দুনিয়ার মধ্যে কে কতটুকু সফলতা অর্জন করলো, কার পয়সা বেশি হলো, কে রাজনীতি করে চেয়ারে বসলো, কে পড়াশোনা করলে ক্যারিয়ার অর্জন করলো, এটি আমার কাছে সফলতার মানদণ্ড নয়। সফলতা, একজন সারা জিন্দগি কৃষি কাজ করেছে, সে যদি জান্নাত পেয়ে যায় সে সফল। আর গোটা জিন্দগি বাছাই করেছে, সে যদি জাহান্নামে যায় ব্যর্থ। একই ব্যর্থ। এটা কোরআনে কারীমের কথা। ফামান যুহজিয়া আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাযা। আল্লাহ পাক বলেন, দুনিয়া কে কি করেছে, কতটুকু পেয়েছে, ভোগ করেছে বা কষ্ট করেছে, এটা মোটেও মাপবার বিষয় না। কোন মানুষ যদি জাহান্নাম থেকে মুক্তি পেয়ে জান্নাতে প্রবেশ করতে পেরেছে, সে সফল। এটা আল্লাহ পাকের কথা। বলি মিথলে হাদা ফালিয়ামাল আমিলুন। আল্লাহ পাক বলেন, যালিকা ওয়াল ফাওজুল আযীম, ফাওজুল কবীর, ওয়া ফি যালিকা ফালিয়াতানাফাসিল মুতানাফিসুন। এই যে সফলতা, চূড়ান্ত এই ধারণা, স্বচ্ছ এই ধারণা, জীবন সম্পর্কে সুন্দর ধারণা, এটা শুধুমাত্র দ্বীনি শিক্ষার মাধ্যমে পাওয়া যায়। শুধুমাত্র দ্বীনি শিক্ষার মাধ্যমে পাওয়া যায়। দ্বীনি শিক্ষা না হলে পরে জীবনের শেষ বেলায় কত দার্শনিক, কত বুদ্ধিজীবী, কত আফসোস করে। এমন বিজ্ঞানী আছে জীবনের শেষ বেলা আফসোস করে, হায়রে এ বাবা যার জানাজা আমার সামনে, আমি বাবাকে সামনে রেখে 4 তাকবীরের মধ্যে কি পড়বো সেটি আমার জানা নেই। অথচ এই বাবা আমার পিছনে কোটি কোটি টাকা খরচ করেছে দুনিয়ার বড় বড় প্রতিষ্ঠান থেকে ডিগ্রি নিতে। আর যে গরিবের ছেলে, যে ছেলেটা আমার বাবার জানাজা নামাজ পড়াবে, হতে পারে তার পিছনে আমার বাবার 1 পয়সাও বের হয়নি। কি মানে জীবনের শেষ বেলায় এই লোকটা আমার বাবার যতটুকু কাজে আসতে পেরেছে, আমি তো ততটুকু কাজে আসিনি, ততটুকু আমি কাজে আসিনি। এই জন্য ভাই, দ্বীনি শিক্ষা এটা আমাদের জীবনের মূল যে ধারণা, রুটিন, এটা দ্বীনি শিক্ষার মাধ্যমেই পেতে হবে। মাদ্রাসাগুলো, কথার জন্য আমার 15 মিনিট সময় আছে, আধা ঘন্টা ইতিমধ্যে গেল। তোমার সাদরিদ্দিন মাদ্রাসাগুলো বাংলাদেশে ছড়িয়ে ছিটিয়ে আছে। আমাদের জন্য বাকিঘর বড় রহমত, বড় আশ্রয় আমাদের জন্য। যতদিন এই দিনের প্রতিষ্ঠান আছে, ততদিন পর্যন্ত আলহামদুলিল্লাহ বাতিঘর আছে। সমাজে কোটি মানুষের দিল মন আলোকিত হবে। পাওয়ার প্ল্যান্ট যদি থাকে, এই বাতি জ্বলে, লাইট জ্বলে, ফ্যান করে, মিল কারখানার চাকা ঘুরে সবই। পাওয়ার প্ল্যান্ট না থাকলে গোটা পৃথিবী যেন থমকে যায়, গোটা পৃথিবী থমকে যায়, যেন স্থবির, যেন এক জায়গায় দাঁড়িয়ে যায়। ঠিক তেমনি আমাদের এই মাদ্রাসাগুলো আছে, বাতিঘর আছে। এই জন্য আপনার ছেলের মন আলোকিত, কারণ সে সকালবেলা মক্তব্য পড়ে, আপনার মন আলোকিত। আপনি
দিন শিখেছেন, মসজিদে আপনি আলো পাচ্ছেন, খানাকে আলো পাচ্ছেন, এবং যেখানে ওলামায়ে কেরামের সোহবত থেকে পেয়ে আপনি দিন মন আলোকিত হচ্ছে, এটা আমাদের জন্য বড় সহায়, বড় কিল্লা। এই সমাজের মধ্যে আমরা যখন চলি, জীবন যুদ্ধে নানা জায়গায় ছড়িয়ে পড়ি, গুনাহ আমাদের চারিদিকে হাতছানি দেয়, শয়তান বারবার ধোঁকা দেয়, খাদে বা গর্তে ফেরানোর কত ফন্দি ফিকির করে, কিন্তু এই দিন, এই আলো আমাকে পথ দেখায়। আমি শিরিকের খাদেও পড়ি না, বেদাতের গর্তেও যাই না, সাপের দংশন আমাকে, শয়তানের এই যে কুমন্ত্রণা আমাকে বিভ্রান্ত করতে পারে না কেন? আপনার কাছে দিন আলমের এই বাতি আছে, কি আছে? বাতি আছে। এই বাতি না থাকলে, এই আলো না থাকলে আমরা তো শয়তানের ফাঁদে সহজেই পড়ে যেতাম, তার বিভ্রান্ত শিকার হতাম, কুমন্ত্রণার শিকার হতাম। এটা আমাদের জন্য বড় বাতিঘর। মুআজ্জাজ হাদিরিন, এই জন্য শত্রুরা ভালো করেই জানে, দীর্ঘ ইতিহাস বলা উদ্দেশ্য নয়। যখন এই দেশে ইংরেজরা আসে প্রথমে ব্যবসায়ী, পরে তারা ক্ষমতার করিডোরে, ক্ষমতায় যাবার পরে ওরা চারিদিকে নজর দেয়, দেখে যে এই দেশে 800 বছর মুসলমানরাই শাসন করেছে এবং মুসলমানরাই আমাদের যেন প্রথম হুমকি। ইংরেজরা বলে, তাহলে কি করতে হবে? মুসলমানদের ঈমান আকীদা যে জায়গা থেকে পায়, মুসলমানদের মধ্যে প্রতিরোধ জিহাদের চেতনা যে জায়গা থেকে পায়, তারা কারা? তারা হলো উলামায়ে কেরাম, তারা কোরআনে কারীম। আর এবং সেই প্রতিষ্ঠান যদি না থাকে, উলামায়ে কেরাম তৈরি হবে না। কোরআনের কপি পুড়িয়ে ফেলা হলে আলেম তৈরি হবার সুযোগ থাকে না। উলামায়ে কেরামকে ফাঁসির কাস্টে ঝুলানো হলে নতুন করে আলেম বানানোর শিক্ষক থাকবে না। কাজে তাদের সিদ্ধান্ত পরিষ্কার। সিদ্ধান্ত হলো আগামী দিনে ক্ষমতা পাকাপোক্ত করার জন্য মুসলমানদের দুনিয়া নিয়েছে, আখিরাতে নেব, তাদের রাজত্ব নিয়েছে, ঈমানও নেব। এই উদ্দেশ্যে উলামায়ে কেরামকে মেরে ফেলো, মাদ্রাসা মাটির সাথে মিশিয়ে দাও, কোরআনের কপি পুড়িয়ে ফেলো, তাহলে শত্রুরা যদি বুঝে যে আমাদের ঈমান কেড়ে নেবার জন্য, আমাদের দুনিয়া আখিরাত ধ্বংস করার জন্য, শত্রুদের রাজত্ব স্থায়ী করবার জন্য বাধা স্কুল নয়, কলেজ নয়, ডাক্তার নয়, ইঞ্জিনিয়ার নয়, রাজনীতিবিদ নয়, কৃষক নয়, ব্যবসায়ী নয়, আমলা নয়, পেশাজীবী নয় বা অন্য কেউ না, বাধা উলামায়ে কেরাম। বাধা কারা? উলামায়ে কেরাম। কারণ তারা মিম্বরে চিল্লায়, মাইকে চিল্লায়, কখনো বেদাত করতে চায় বলে এটা বেদাত, এটা সুন্নাত না, শিরিক করতে চায় বলে এটা শিরিক, এটা ঈমান না, তাওহীদ না। তাহলে ওরা কোথাও যদি ধর্মান্তরিত করতে চায়, বলে যে না এটা হক, এটা বাতিল, তো উলামায়ে কেরাম সব জায়গায় বাধা হিসেবে দেখে, এই জন্য ওদেরকে শেষ করে দিতে চায়। আর কোরআনে কারীম লন্ডনের যখন পার্লামেন্টে একসময় তাদের একজন খ্রিস্টান গুরু বলল, যতদিন এই কোরআন তাদের মাঝে থাকবে ততদিন তাদের অন্তর ঈমানের বাতি জ্বলতে থাকবে। কিন্তু আল্লাহ পাকের মেহেরবানি, সারা বিশ্ব থেকে যদি কোরআনে কারীমের কপি নাউযুবিল্লাহ ওরা যদি পুড়িয়ে দেয়, কিন্তু মুসলমানদের ঘরে ঘরে লাখো কোটি এইরকম সন্তান আছে যারা শুরু থেকে শেষ পর্যন্ত এক বৈঠকের মধ্যে শেষ করে শোনাতে পারবেন, কোন বিন্দুর কি হবে না, ভুল হবে না। আল্লাহ পাক কোরআনে কারীম আরশ লোহে মাহফুজের মধ্যে যেমন হেফাজত করেছেন, কোটি কোটি বাচ্চার অন্তরে কি করেছেন? হেফাজত করেছেন, সংরক্ষণ করেছেন। আর মাদ্রাসা থেকেই তারা করেছিল। কিন্তু আজকে 250 বছর পরে এসে, 200 বছর পরে এসে আল্লাহ পাকের কত মেহেরবানি। আপনারা তো ইতিহাস দেখেছেন, ব্রিটিশরা 200-300 বছর শাসন করে উলামায়ে কেরামকে ফাঁসির কাস্টে ঝুলায়, মাদ্রাসা বন্ধ করে দেয়, কোরআনের কপি পুড়িয়ে ফেলে। এরপরে আবার এই হাজার হাজার মাওলানা সকালবেলার মক্তব, খানাকা, দাওয়াত তাবলীগের মেহনত, মাহফিল আয়োজন, এত লক্ষ লক্ষ উলামায়ে কেরাম কোত্থেকে পেয়েছেন? অবশ্যই আপনারা বলবেন ডুয়েট থেকে পাননি, সিলেট থেকে পাননি, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পাননি। ওই যে সারা বিশ্ব নন্দিত দারুন দেওবন্দ উর্বর প্রতিষ্ঠান, লাখো প্রতিষ্ঠান জন্ম দিয়েছে, গ্রামে গঞ্জে ছড়িয়ে ছিটিয়ে পড়ছে, সেই জায়গা থেকে উলামায়ে কেরাম তৈরি হচ্ছে, যারা আমাদের রাহবর, আমাদের কান্ডারি, আমাদের দ্বীনের অতন্দ্র প্রহরী, ঠিকাদার নয়। উলামায়ে কেরাম ইজাদার না, ওরা এই দ্বীনের কন্ট্রাক্টরি নেয়নি, ইজারাদার নয়, পাহারাদার কাজ কি? পাহারাদার কাজ হলো সে একা একদল ডাকাতের মোকাবেলা করতে পারবে না, পাহারাদার নিজেই জানে। কিন্তু যখন ডাকাত আসে তখন সে বিশাল আওয়াজ করে
বলিষ্ঠ কণ্ঠে আওয়াজ তুলে যাতে কোটি মানুষের অন্তরে ইমানের চেতনা তৈরি করে ওই ফিতনা যেন মোকাবেলা করা যায়। যেন কি করে অতন্দ্র প্রহরী মুআজ্জাজ হাজিরিন, আল্লাহ পাকের বড় মেহেরবানি, বড় দয়া। আল্লাহ পাকের কি দয়া, জাম্বি কেরামের ধারাবাহিকতা নেই, রাসূলের পরে আর কোন নবী নেই, নবীর পর আর কি নেই, নবী নেই। আল্লাহ পাক দেখলেন অতীতে যখন আম্বিয়া কেরামকে পাঠাইছিলাম প্রত্যেক নবীর বিরোধিতাকারীরাও ছিল। নবী আসছে নবীর বিরোধী ছিল, নবী আসছে নবীর বিরোধী ছিল। মুসা আলাইহিস সালামের বিরোধিতাকারী ফিরআউন ছিল, ইব্রাহিম আলাইহিস সালামের বিরোধিতাকারী নমরুদ ছিল, আর আল্লাহর নবীর বিরোধিতাকারী আবু জাহাল, আবু লাহাবরাও ছিল। আল্লাহ পাক দেখেন সারা দুনিয়ায় আবু জাহাল না থাকলেও তার লোক রেখে গেছে, কারণ নেই তার লোক রেখেছে, ফিরআউন নেই তার লোক রেখে গেছে। যুগে যুগে আম্বিয়া কেরামের যারা মোকাবিলা করেছে, প্রতিরোধ করেছে, প্রতিহত করেছে, তারা লোক রেখে গেছে। তা আম্বিয়া কেরামও তাদের লোক রেখে যাবে, এটি যৌক্তিক, রেখে যৌক্তিক। এই জন্য আল্লাহ পাক বলেন আমার নবীদের লোক থাকবে, তাদের নাম হলো উলামায়ে কেরাম। তাদের নাম কি? উলামায়ে কেরাম। আর উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। যদি আবু জাহাল, আবু লাহাব, নমরুদ বা কারুন, ফিরআউন বা অন্য কেউ তাদের উত্তরসূরি, তাদের চালা সমন্ডা যে রূপ নিয়ে যে বসে হোক, কখনো কলমের কোঠায়, কখনো চিত্র ওই যে বলার নাট্যকার, কখনো ঔপন্যাসিক, বাউল বা ফাউল, অথবা কখনো রাজনীতি, কখনো অশ্লীল, নানাভাবে যখন আল্লাহর বিরুদ্ধে, রাসূলের বিরুদ্ধে, অথবা এই যে যেমন যুগে যুগ অতীতে বলেছে, ফিরআউন বলেছিল কিনা? ফিরআউন তো বলেছিল দুঃসাহর যে দেখো আমার জন্য ঘর তৈরি করো। আমি ফিরআউন বলেছিল নাউযুবিল্লাহ, আমি মূসার রবকে হত্যা করতে চাই। কার রবকে? মূসার রবকে। তো এই জাতীয় যারা কথা বলে বর্তমান সমাজে, ঠিক তেমনি আল্লাহ পাক বলেন নবীদের কণ্ঠে, নবীদের স্বরে, নবীদের চেতনা উজ্জীবিত হয়ে, নবীদের মিশনকে সামনে রেখে জান্নাতের পথে আহ্বানকারীর লোক লাগবে, তৈরি করতে হবে। আর সে লোকগুলো উলামায়ে কেরাম। সে লোক হলো কি? একদিকে যদি কারণ ফিরআউনের লোক জনবল মানুষকে জাহান্নামের পথে ডাকে, আম্বিয়া কেরামের উত্তরসূরিরা মানুষকে জান্নাতের পথে ডাকবে, জান্নাতের পথে ডাকবে। কোন যদি শয়তানের কথা দিয়ে, বাণী দিয়ে, গান দিয়ে, কি দিয়ে? গান দিয়ে, এবং শয়তানের দূষর 5 কোটি বলছিলাম ওই দিন যে দেশে 5 কোটি শিক্ষার্থী, তাদের মুখে মুখে গান শিখিয়ে দিয়ে জাহান্নামের পথে ডাকবার আয়োজন করে। উলামায়ে কেরাম সকালবেলায় আমাদের বাচ্চাদেরকে কোরআন শিখিয়ে জান্নাতের পথে ডাকছে। কোন পথে? জান্নাতের পথে ডাকছে। এই জন্য কিয়ামত পর্যন্ত আল্লাহ পাকের মেহেরবানি, যদি ওদের লোক থাকে আল্লাহ পাক নিজের লোক রাখবেন। নিজের লোক বলতে কারা? উলামায়ে কেরাম। উলামায়ে কেরাম মাদ্রাসাতে হয় মুআজ্জাজ হাজিরিন, এই প্রতিষ্ঠানগুলো আমাদের জন্য ঈমানের বাতিঘর। এই প্রতিষ্ঠান আমাদের কেল্লা। কি কেল্লা? যুদ্ধ হলে মানুষ কেল্লা আশ্রয় নেই। আমরাও ঠিক তেমনি যখন দুনিয়ার ফিতনা ফাসাদে যায়, চারিদিকে আমাদেরকে শয়তান আহ্বান করে এদিক সেদিক গুনাহের হাত ছাড়ি, তখন এই প্রতিষ্ঠানগুলোর কাছে এসে আমরা জান্নাতের ঠিকানা পেয়ে যাই, জান্নাতের সন্ধান পেয়ে যায়, জান্নাতের পথ পেয়ে যায়। কাজে এই প্রতিষ্ঠানগুলো আমরা গুরুত্ব দেব, মহব্বত করব। যে সমস্ত জায়গায় এই প্রতিষ্ঠান নেই, মনে রাখবে ওই সমস্ত জনপদের মানুষগুলো তাদের যে ধর্মীয় কি হালত অবস্থা চোখে দেখলে বুঝে আসবে। মুখে নেই কালমা, জানে না বিশ্বাস, পরিচয় না রবের, যেমন জানে না ঠিকানা, পথ কি, পথে চলাও জানে না। কবি ইকবাল অনেক আগেই বলেছেন, মানুষ যদি দিনী শিক্ষা না থাকে সে হয়তো নানা জ্ঞান বিজ্ঞান শিখে হয়তো পাখির চেয়ে দ্রুত উঠতে পারবে আকাশে, বিমানে, অথবা সাগরের গভীরে যেতে পারবে যেখানে মাছ হয়তো যেতে পারে না, সাবমেরিনের সাহায্যে। কিন্তু সে দিনী শিক্ষা না থাকলে এই পৃথিবীতে মানুষের মতো চলতে জানবে না, মানুষের মতো হাঁটতে জানবে না। কিন্তু দিনী শিক্ষা আপনাকে মানুষের মতো মানুষ পৃথিবীতে কিভাবে চলতে হয় সে শেখাটা, দিন শেখা, অন্য কোন কে শেখাতে পারে না। এই জন্য দেখ শুধু উদাহরণ, রাসূল বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হাঁটবা তোমার কণ্ঠস্বর কিরকম হবে, অত পথে ঘাটে তোমার আচরণ কি হবে, কোন দিক দিয়ে হাঁটবা, বড়দের নজর করে তোমার আচরণ কি হবে, ছোট দেখলে কি হবে, মহিলা থাকলে তোমার দৃষ্টিভঙ্গি কি হবে, এগুলো সবই তো কোরআন হাদিসে পাওয়া যায়, অন্য কোথাও পাওয়া যায় না। যদি ঘুমাতে গেলে কিভাবে ঘুমানোর পদ্ধতি, এটা তো আপনাকে দিন শেখাবে, অন্য কেউ শেখাতে পারবে না। খেতে বসলে পরে খাওয়ার পদ্ধতি কি হবে, দিন বলো, অনেকে বলতে
পারে না। এই জন্য আমরা বলি যে আপনাকে বিজ্ঞান ইত্যাদি হয়তো কিভাবে হাও এটি বলে, কিন্তু দিন আপনাকে বলবে কেন আমি এভাবে চলবো, এটি দিন আপনাকে বলবে। মুআজ্জাজ হাজিরিন, এই জন্য আমরা উলামায়ে কেরামের এই গুরুত্বটা মহব্বতটা আমাদের অন্তরে থাকুক এবং এই মাদ্রাসাগুলোর গুরুত্ব আমরা বুঝি। মনে রাখবেন যুগে যুগে একটি কথা, এটি সত্য, যখনই দিনের উপর আঘাত আসছে উলামায়ে কেরাম নিজের জান বাজি রেখে বুকের তাজা রক্ত দিয়ে নিজের দুনিয়াকে উপেক্ষা করে, নিজের স্ত্রীকে বিধবা করে, সন্তানকে এতিম করে জেলখানায় গিয়েছে, ত্যাগের পথ বেছে নিয়েছে, রক্তের নজরানা পেশ করেছে, কিন্তু দিন রক্ষা করেছে, দিন রক্ষা করেছে। তারাও একেবারে অত বোকা না, ওরাও জানে বিদেশে গেলে পয়সা আছে, গাড়ি চালালেও পয়সা আছে, দুনিয়ার অন্যান্য কাজে গেলেও পয়সা আছে, কিন্তু কমকে অনাহারে দেখে, কম ভোগ করে কোটি মানুষের ইমানের এই যে ইমান, মূল্যবোধ, বিশ্বাস, এটি পাহারাদারের জন্য, রক্ষা করার জন্য এই কঠিন পথটা তারা বেছে নিয়েছেন। এটি হলো আমাদের ইতিহাস, এটি হলো আমাদের ঐতিহ্য। যতদিন পরে এই দিনের দর্শকগুলো থাকবে ইনশাআল্লাহ আমাদের দিনের হেফাজত হবে। এই প্রতিষ্ঠান না থাকলে পরে দেখবেন 30 বছর পরে আপনার গ্রামে মসজিদ আছে, মাদ্রাসা যেহেতু নাই, মসজিদের ইমাম নাই। মসজিদ থেকে মসজিদের ইমাম তৈরি হয় না, মসজিদের মুয়াজ্জিন তৈরি হয় না, খানাকার মধ্যে পীর তৈরি হয় না, দরসেগার মধ্যে আপনি দেখেন এই প্রতিষ্ঠান থেকে খানাকার জন্য পীর যায়, মসজিদের জন্য ইমাম খতিব যায়, মঞ্চের জন্য আলোচক যায়, ইফতারের জন্য মুফতি যায়, তাফসীরের জন্য মুফাসসির যায়, গ্রামে গঞ্জে ঘুরে দাওয়াতে ফিকির নিয়ে দাঈ যায়, কি যায়? দাঈ যায়। এবং মাঠে ময়দানে রাজনৈতিক অঙ্গনে ইসলামের হেফাজতের জন্য যারা জোরালো ভূমিকা রাখছে তারাও কিন্তু এই দিনের প্রতিষ্ঠান থেকেই যাচ্ছে, দিনই প্রতিষ্ঠান থেকে যাচ্ছে। কাজে এটা ফ্যাক্টরির মতো, যেখান থেকে নানা জায়গায় প্রোডাকশন গুলো যাচ্ছে। এই মাদ্রাসা না থাকলে পরে খানাকে বীর পাওয়া যাবে না, মঞ্চে আলোচক থাকবে না, মসজিদে ইমাম খতিব থাকবে না, পথে ঘাটে ব্রাহ্মণ দাওয়াতি কাফেলাও থাকবে না, আপনার সকালবেলা সন্ধ্যায় আল্লাহ পাকের পবিত্র নাম পৌঁছানোর কোন লোক থাকবে না। কাজে এই দিনে দর্শকা এটি মসজিদের চেয়ে কম গুরুত্বপূর্ণ না। হ্যাঁ, মসজিদ শ্রেষ্ঠ জায়গা, আল্লাহ পাকের পবিত্র ঘর, কিন্তু সেই মসজিদের মিম্বর মেহরাব পাহারা দেবার জন্য মাদ্রাসা জরুরি। কি জরুরি? কাজে মসজিদ আবাদ রাখতে হলে মাদ্রাসা কি রাখতে হবে? আবাদ রাখতে হবে। আবুল হাসান আলী নদভী রহমতুল্লাহ আলাইহি বলেন যে আওমান কানা মাইতান ফাআহইনাহু ওয়াজআলনা লাহু নূরান ইয়ামশি বিহি ফিন-নাস كمن مثله في الظلمات ليس بخارج منها وكذلك أوحينا إليك روحا من أمرنا ما كنت تدري ما الكتاب ولا الإيمان ولكن جعلناه نورا نهدي من نشاء من عبادنا وإنك لا تهدي إلى صراط مستقيم। এই দিন, এই যে ইসলাম, মনে রাখবেন ভালো কথা, যে মনে রাখবার কথা, এই ইসলাম হলো জিন্দা। ইসলাম জিন্দা মানে যে ইসলাম, ঈমান, কোরআন যার অন্তরে আছে আল্লাহ পাক তাকে জীবিত বলেছেন। আর যদি ইসলাম না থাকে, সে কথা বললেও, খাওয়া দাওয়া করলেও, ব্যবসা করলেও মানুষ তাকে জিন্দা বলে, আল্লাহ পাক বলে সে মুর্দা। আল্লাহ পাক বলেছেন কি? মুর্দা। আও মান কানা মাইতান ফাআহইনাহু। যেহেতু ইসলাম জিন্দা, কাজে এই ইসলামের খেদমত, এই দিনকে জিন্দা রাখার জন্য জীবিত মানুষ দরকার, জিন্দা মানুষ দরকার। এই জিন্দা জীবিত মানুষ কোথায় তৈরি হয়? মাদ্রাসাতেই তৈরি হয়। সোজা কথা, আপনার মসজিদের ইমাম যদি মারা যায়, আপনি মৃত্যু ইমামের পিছনে এক ওয়াক্ত নামাজ পড়বেন না, তিনি মারা গেছে কবরে। মুফতি সাহেব যদি মারা যায়, খবরে গিয়ে প্রশ্ন করবেন না, মুফতি সাহেব আটকে গেছে, মাসালা বলেন। যদি পীর সাহেব মারা যায়, মুর্দা বা মৃত্যু, পীর সাহেবের কাছে কেউ বায়াত গ্রহণ করে না। তার মানে হলো এই দিন টিকে আছে জিন্দা মানুষের মাধ্যমে, জিন্দা মানুষের মাধ্যমে। যদি মৃত্যু মানুষ দিয়ে দিনের খেদমত হতো, ইমাম আবু হানিফা রহমতুল্লাহ পরে আর কোন মুফতি না আসলেও চলতো, আনোয়ার শাহ কাশ্মীর রহমতুল্লাহ পরে মুহাদ্দিস না আসলেও চলতো, তানভীর রহমতুল্লাহ পরে কোনো পীর না আসলেও চলতো। তার মানে হলো যারা জিন মারা গেছেন তারা দিনের বহু খেদমত করে গেছেন, তাদের কোরবানি আমাদের চলার পথে প্রেরণা যোগাবে। কিন্তু দিনের কাজ জিন্দা কাউকে করতে হবে, জীবিত কাউকে। এই জন্য আমরা জীবিত ইমামের পিছনে ইক্তেদা করি, জীবিত খতিবের খুতবা শুনে, জীবিত এই যে পীর সাহেবের হাতে বায়াত গ্রহণ করি, জীবিত আলোচকের কথা শুনি।
যদি মুর্দা মানুষ দিয়ে হতো, কোন প্রতি বছর কিছু ক্যাসেট বাজারে হতো, কোন মানুষ আসলে হতো, কিন্তু না, এই দিনের কাজ জীবিত কাউকে করতে হবে। সেই জীবিত মানুষগুলো মাদ্রাসা থেকে তৈরি হয়। কোথায় তৈরি হয়? মাদ্রাসা তৈরি হয়। কারণ যারা আগে তৈরি হয়ে গেছে ওরা তো খবর বাসা হয়ে গেছে, তার বর্তমান এবং আগামী দিনে কাজ করার জন্য জীবিত মানুষ দরকার। এই কারণে মাদ্রাসার প্রয়োজনীয়তা, এই দ্বীনি দারসের অবদান। এই মাদ্রাসাগুলো একটা আলোর মতো, কিছু আলো ছোট জায়গা আলোকিত করে, কিছু আলো এত পাওয়ারফুল একটা বিশাল জায়গাকে আলোকিত করে। সূর্য আলো দেয়, চাঁদ আলো দেয়, দুটি আলো সমান নয়, দুটি আলো কি নয়? সমান নয়। অর্থাৎ এই বাতিটা আলো দিচ্ছে, এর চেয়ে বড় শক্তিশালী বাতি আলো দেয়, কিন্তু একটা আলোর শক্তি যত বেশি তার তত বেশি বড় জায়গাকে কি করে? আলোকিত করে। প্রতিষ্ঠানও তাই, কিছু দিনই দর্শক আছে ছোট জায়গা আলোকিত করে, একটি গ্রাম। যদি সূর্যের সাথে তুলনা করি গোটা বিশ্বকে আলো দেয়, যদি কোনো বৃক্ষের সাথে তুলনা করি গোটা বিশ্বকে ছায়া দেয়, গোটা বিশ্বকে ছায়া দেয়। তো এই জন্য আমরা এই দিনে দর্শকগুলোকে মহব্বত করি, কদর করি। আমাদের জন্য বড় রহমত। আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা তিনি বলতেন এক কথা, তোমরা জমিতে বসে আসমানের দিকে তাকাও, আসমানের এই তারকাগুলো মিট মিট করে জ্বলতে দেখো, আর আসমানের ফেরেশতারা যখন জমিনের দিকে তাকায় তাদের নজরে আল্লাহ পাকের ঘর, এই মাদ্রাসা যেখানে কোরআন তেলাওয়াত হয়, এটিও তাদের দৃষ্টিতে মিট মিট করে জ্বলতে থাকে। তার মানে মাদ্রাসা আছে, আমরা রহমতের নজরে আছি, মাদ্রাসা আছে রহমতের নজরে আছি, আসমান ওলা রহমতের মধ্যে আছি। আমাদের জন্য বড় মেহেরবানি যে সমস্ত জায়গায় আপনারা দেশে এই মাদ্রাসাগুলো নেই, সেখানে একটা বাচ্চাকে দিন শেখানোর জন্য কত যে কঠিন সময়, কত ব্যয় সাপেক্ষ, এমনকি কত সময় সাপেক্ষ, কত সময় সাপেক্ষ। একটু জমা পড়ার জন্য 2 সময় ব্রেক করতে হয় অনেক সময়। এই কষ্টটা তো আলহামদুলিল্লাহ এই দেশে নেই। আর আপনারাও জানেন 16 কোটি মুসলমান, এই 16 কোটি মুসলমানের ঈমান আকীদা সব সময় 50 বছরের ইতিহাস আপাতত রাখেন, ইতিহাস আরো পিছনে নিতে পারবেন, এবং কি 1400 বছর পর্যন্ত নিতে পারবেন। এই 50 বছরের ইতিহাসে যেটুকু আলহামদুলিল্লাহ ইসলাম রক্ষা হয়েছে, এই দিনই দর্শকগুলো সবাদে হয়েছে। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা দারুল আরকাম, মদিনা শরীফ আসহাবুস সুফা, ওই 2 আদলে যে দিন শিখিয়েছেন, সেই আদলে এই মাদ্রাসাগুলো চলে। তালিমের পাশাপাশি তারবিয়া, শিক্ষার পাশাপাশি দীক্ষা, এবং যা কিছু কিতাবে শেখানো হয় ছাত্ররা যেন ওভাবেই চলে। এভাবে নির্ভেজাল, নিখুঁত, নির্ভুল নবীর আদলে যে দিন শেখানোর ব্যবস্থা, এটিকে আমরা কওমি মাদ্রাসা বলি। কি বলি? কওমি মাদ্রাসা বলি। আমাদের ইতিহাস, আমাদের ইতিহাস অনেক বেশি। 1 ঘন্টা সময় দিয়ে আমাদের অবদান তো তুলে ধরতে পারবো না। শুধু আপনারা চারিদিকে নজর দেন, যেখানে নজর দিবেন সেখানে এই মাদ্রাসার অবদান আপনার চোখের সামনেই নজরে পড়বে। যে প্রত্যেক জায়গায় ইমাম আহমদ হাম্বল রহমতুল্লাহ আলাইহি সে হাদিসের ব্যাখ্যার মতোই বলেছেন, উলামায়ে কেরাম যেন কোন নুজুম, আকাশের তারকা, আকাশের তারকা দেখে যখন দিক ভ্রান্ত, দিক হারা মানুষ নিজের পথের সন্ধান পায়, উলামায়ে কেরামকে দেখেও মানুষ যে সঠিক সন্ধানটা পায়। উলামায়ে কেরাম মেঘের মতো, কিসের মতো? মাসালমা বাসানা মিল হুদা কামালুল গায়ব, কামাসিরুল গায়ব, তাদের কাছে ইলম আছে এই জন্য মেঘের মতো। মেঘ যেখানে যায় বৃষ্টি দেয়, আর যেখানে বৃষ্টি হয় সেখানে সবুজের মেলা বসে, সবুজের মেলা। উলামায়ে কেরাম যেদিকেই যায় সেখানে আলহামদুলিল্লাহ কোন আলেম যখন হক্কানি রব্বানি আলেম দেখবেন, বাংলাদেশে যে সমস্ত প্রতিষ্ঠানগুলো দেখেছি সব জায়গায় কোন না কোন আলেমের অবদান। কেউ মসজিদ করেছে, কেউ মাদ্রাসা করেছে, কেউ খানকা করেছে, অথবা কেউ মক্তব করেছে। এক সময়ের মক্তব, এটা এখন বিশাল প্রতিষ্ঠান, বিশাল প্রতিষ্ঠান। সবসময় উলামায়ে কেরামের একটি ফিকিরই থাকে যেন মানুষ দিন পেয়ে যায়, তাদের অন্যান্য চিন্তা ব্যস্ততা একেবারেই পরে, সব সময় দিনই ফিকিরটা আগেই থাকে। এটি হলো আমাদের কওমি মাদ্রাসা। মুআজ্জাজ হাজিরিন, এরপর ভুল বুঝবেন না, আমরা শুধু দিনের শিক্ষার কথাই বললাম, দুনিয়ার শিক্ষাকে একেবারে প্রয়োজন না। এটা শুরুর কথা মনে রাখলেই জানবেন, জরুরি এবং জরুরতের কথা, জরুরি এবং জরুরের কথা। দিন শেখা ফরজে আইন, দুনিয়া শেখাটা ফরজে কিফায়া, ফরজে কিফায়া। ফরজে কিফায়া মানে একটি সমাজ, রাষ্ট্রের মধ্যে যদি পর্যাপ্ত ডাক্তার না থাকে, ইঞ্জিনিয়ার না থাকে, অন্যান্য পেশার মানুষ না থাকে, প্রত্যেকে গুনাহগার হবে। তবে তাদের জন্য এনাফ বা পর্যাপ্ত এই সংখ্যা থাকলে বাকিরা দায় মুক্ত হবে। দিন শিক্ষার ক্ষেত্রে এরকম না। দিন শিক্ষার ক্ষেত্রে হলো প্রত্যেকে অতটুকু অন্তর্পক্ষে দিন শেখা ফরজ,
যতটুকু শিখলে পরে সে পুরো বাকি জীবনটা ইসলাম আল্লাহ পাকের হুকুম মেনে চলতে পারবে। এটা অন্যের উপরে ডিপেন্ড করা যাবে না। এই জন্য প্রত্যেকের কাছে ইন্ডিভিজুয়ালি প্রত্যেকে দিন শিখবে, যাতে করে মুসলমান হিসেবে সে বাঁচতে পারে, চলতে পারে। এটি হলো দিনী শিক্ষা। কোরআনে কারীমে আল্লাহ পাক শত শত জায়গা এই দিনী ইলমের কথা বলেছেন, ফজিলতের কথা বলেছেন, মর্যাদার কথা বলেছেন কোরআনে কারীম। আর যেখানে ইলম মর্যাদার কথা বলেছেন সেখানে ঈমানের মর্যাদা, ঈমানের গুরুত্ব দিয়ে কথা বলেছেন। তার মানে হলো আমাদের ঈমান ততদিন পাকাপোক্ত থাকবে যতদিন আমাদের সেই ঈমানের শেকড়ে আমরা ইলমের সার দেব। আল্লাহ পাক ইলমে কারামকে মহব্বত করা, দ্বীন শিক্ষা শিক্ষিত হবার, মাদ্রাসাগুলোকে আগলে নেবার, মহব্বত করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।